আজকের পছন্দের গল্প ঘাতক। রচনা রীতা বসু। 5 মিনিটও হয়নি ভিজিটিং আওয়ার্স শুরু হয়েছে, এর মধ্যেই কি লম্বা লাইন লিফটের সামনে। লাইনের দিকে তাকিয়ে ঘেমে উঠলেন অসীম। কুশ্মি নেই অপেক্ষারতদের মধ্যে। সে এখনো পৌঁছলো না কেন কে জানে। এমন তো হয় না। উপরে ওঠার আগে অফিসে গিয়ে খানিকটা টাকা মেটাবেন কিনা ভাবলেন অসীম। রোজই তো লাফিয়ে লাফিয়ে বিল বাড়ছে। আজ অফিসের কোঅপারেটিভ থেকে লোন নিয়ে এসেছেন। এরপর যে কি হবে। প্রভিডেন্ট ফান্ডটাতে হাত দেবার ইচ্ছা ছিল না, হয়তো ওটাতেও এবার। নিজের কথা বাদ দিলেও কুশ্মি আছে। মেয়েটার বিয়ে হলো না, কয়েকটা টিউশন আর মা, এই হলো তার জগৎ। মেয়ের বিয়ের জন্য সেই জন্মের সময় কেনার সার্টিফিকেটের কিছু ফিক্সড টাকা আর নিজের প্রভিডেন্ট ফান্ড, এই তো সম্বল এখন। এই বিপর্যয় না ঘটলে চলে যেত একরকম। ছেলে বৌমা দুজনেই সমাজদার, বিবেচক। তারা কুশ্মিকে ফেলে দেবে না, কিন্তু তাদেরও সংসার দায় দায়িত্ব আছে। একটু খ্যাপা আবেগপ্রবণ কুশ্মিকে নিঃসম্বল অবস্থায় তিনিই বা কি করে প্রাণে ধরে তাদের উপর চাপিয়ে দেবেন। আজ অবিন আর পিউ এসে পৌঁছবে ভাইজ্যাক থেকে। নাও আসতে পারত। অসীম একবার বলেও ছিলেন মৃদু করে, এত খরচাপত্র করে আসবি, ভেবে দেখ, হাসপাতালেই তো আছে। অবিন বলেছিল, তুমি আর কুশ্মিই তো সব সামলাচ্ছ, তোমাদের ওপর দিয়ে কি যাচ্ছে সে কি আমি জানি না, অন্তত পাশে কিছুদিন থাকি। পিউরও খুব মন খারাপ, মাকে তো কোনোদিন শাশুড়ি ভাবেনি। এইসব ভাবতে ভাবতেই অসীম সিঁড়ি ভাঙলেন। লিফটের জন্য দাঁড়াতে গেলে আরও আধ ঘন্টা। এই মহার্ঘ সময় থেকে 1 মিনিটও খরচ করতে ইচ্ছা করে না। 41 বছরের মধ্যে 2 বার ছেলে মেয়ে হবার সময় 3 দিন করে 6 দিন ছাড়া একদিনও কেয়াকে ছেড়ে থাকেননি। সেখানে হয়ে গেল 20 দিন। কেয়ারও ছিল সংসার অন্তপ্রাণ। এক মুহূর্তের জন্য তার মন স্বামী ছেলে মেয়ে ছেড়ে অন্যদিকে যেত না। 41 বছর শরীরে কখনো খারাপ হয়নি তা নয়, কিন্তু অবিন কুশ্মি কোনোদিনই তা টের পায়নি। তাদের আরাম স্বাচ্ছন্দ্য আর সংসারের তৃণটুকুও সাশ্রয়, এর বাইরে অন্য কোনো বিনোদনের কথা কেয়া ভাবতেই পারত না। তাদের সুখেই তার সুখ। কুশ্মির চোখেই প্রথম ধরা পড়েছিল কেয়া যেন কেমন ঝিমিয়ে পড়ছে। তবু কেয়া কিছুতেই ডাক্তার ডাকতে দেবে না। তারপর তার 2-1টা অসংলগ্ন কথায় ভয় পেয়ে অসীম ডাক্তার নিয়ে এলেন। ডাক্তারের কথাতেও কোনো বিপদ সংকেত ছিল না। সোডিয়াম পটাশিয়াম লেভেল কমে গিয়েছে, এরকম হয়, খুবই নাকি কমন। হাসপাতালে রেখে ইন্ট্রাভেনাস দিয়ে ওটা বাড়িয়ে দিলেই 2-4 দিনের মধ্যে বাড়ি চলে আসবে। সেটা বাড়লো, তবে ড্রাগ অ্যালার্জিতে আরও কিছুদিন। ওটা কমতে না কমতেই কিডনি সমস্যা। কেয়া চোখের সামনে ক্রমশ গিনিপিগ হয়ে গেল। এখন যে ঠিক কিসের চিকিৎসা চলছে অসীম ভালো মতো বুঝতে পারেন না। অবিনের পাঠানো টাকা, নিজের সঞ্চয়, এই 20 দিনে প্রায় নিঃশেষ। কেয়ার জন্য উদ্বেগকে চাপা দিয়ে বুকের মধ্যে একটাই শব্দ ঝড় তুলছে, টাকা চাই, টাকা। মাঝরাতে ঘুম ভেঙে যায়। ঠাস ঠাস করে বুকের মধ্যে দরজা পেটার শব্দে নির্জন বিনিদ্র রাত ভয়াবহ হয়ে ওঠে। কেয়ার সামনে কুশ্মিকে বসে থাকতে দেখে অসীম অবাক হয়ে যায়। বলেন, তুই এলি কি করে? লিফটের সামনে দাঁড়িয়েছিলাম আমিই প্রথম। ছেলে মানুষের মতো গর্ব কুশ্মির গলায়। অসীম চিরকাল কুশ্মির কাছে হেরে যান। কেয়া কত ঠাট্টা করত এ নিয়ে। অবিন আর অসীমও জানে সর্বস্ব উজাড় করা মাতৃভক্তিতে কুশ্মিকে হারানো অসম্ভব। এই পরাজয় পারিবারিক আনন্দেরই অংশ ছিল। অসীম কেয়ার কপালে হাত রেখে
মুখে খুশি ফুটিয়ে বলেন, বাহ, আজ তো জ্বর নেই দেখছি। কেয়ার মুখে অসন্তোষ। 4 তলা সিঁড়ি ভেঙে উঠে আসা অসীমের ক্লান্তি, বুকের ওঠানামা কোনো কিছুই তার চোখে ধরা পড়ে না। সে রুগ্ন ভাঙা গলায় ঘ্যান ঘ্যান করে, আমার জন্য আলাদা আয়ার ব্যবস্থা করো, বেল বাজিয়ে বাজিয়ে হাত ব্যথা করে, এদের লোক আর আসেই না। কুশ্মির মুখে রাগ, চোখের সাদায় লালের ছিটে। কি অন্যায় বাবা, তুমি আজ রাত থেকেই আলাদা আয়ার ব্যবস্থা করবে। অবিন চাকরি পাবার পর অনেক অনুরোধেও কেয়া রান্নার লোক রাখতে রাজি হয়নি। অসীমের মনে হয় সে বোধহয় গত জন্মের কথা। বাবা, কি ভাবছো এত? কুশ্মির কথায় মুখের শীর্ণ হাসি ফুটিয়ে অসীম বলে, কিছু না। তোমারও ভুল হয়েছে, কেবিন থেকে মাকে ডবল বেডের ঘরে আনাই ঠিক হয়নি। তুলনায় সামান্য গলা নিচু করলেও অন্য বেডের লোকেরা শুনতেই পেল। কুশ্মি বলছে, সারা দিন উনি আহ করেন, এর মধ্যে মা থাকে কি করে বলো? পাশের দলের একজন সঙ্গে সঙ্গে ছুড়ে দিল, এখানে তো কেউ তানপুরা বাজিয়ে রবীন্দ্রসঙ্গীত গাইতে আসেনি। অসীমের হাত সান্ত্বনা হয়ে তার খ্যাপা মেয়ের মাথায় বসে। কুশ্মি রাগ অবজ্ঞা বোঝাতে শব্দ করে টুলটা ওদের দিক থেকে 100 ডিগ্রি ঘুরিয়ে নেয়, পিছন ফিরে বসে। অসীম তাড়াতাড়ি নতুন পাওয়া ওষুধগুলোয় চোখ বুলোয়। পুরনো ওষুধগুলো সব বাদ দিয়েছে দেখছি। তার স্বগতোক্তির উত্তরে কেয়া বলে, আমি আর ভালো হব না। কুশ্মি মায়ের গায়ে মাথায় আদর ঝরিয়ে সান্ত্বনা দেয়, একদম ওসব বলবে না, আজ ভাই এসে যাবে, তোমাকে কেবিনে ট্রান্সফার করবে, অন্য ভালো স্পেশালিস্ট নিয়ে আসবে, বাবাকে বলে কোনো লাভ নেই। কেয়ার দিকে ব্যাকুল উদগ্রীব চেয়ে থাকে কুশ্মি। মুহূর্তের জন্য চোখ সরায় না, অক্লান্ত হাত বুলোয় গায়ে মাথায়। এই 2 ঘন্টার মধ্যে উজাড় করে দিতে চায় নিজেকে। কেয়ার সব কষ্ট স্পর্শের মধ্যে দিয়ে টেনে নিতে চায়। তার ছিটিয়াল মেয়েটার দিকে তাকিয়ে অসীমের হৃদয়ের একুল ওকুল ভেসে যায়। রাত্রিবেলা অবিনের সঙ্গে একান্তে বসলেন অসীম। রান্নাঘরে কুশ্মি পিউকে অবিশ্রাম নিজের মতামত দিয়ে চলেছে। বড় ডাক্তার আর ভালো নার্সিংহোম হলেই তো মা ভালো হয়ে যাবে। বাবা ছেলে মৃদুস্বরে রোগের জটিল গতি প্রকৃতি আলোচনা করে। প্রিয়জনের প্রাণভোমরা দূরে কোথাও কাদের হাতে যেন আটকে আছে। অসহায় অনভিজ্ঞ 2টি মানুষের গলা খানিকটা বাদে মৃদু হতে হতে একসময় মিলিয়ে যায়। আসল কথাটা আজ রাতে আর কেউই তুলে না। অবিনের আনা টাকায় হাসপাতালের পাওনার অর্ধেক মিটল। কেবিনের কথা ভেবেই অসীমের নাভিশ্বাস উঠেছিল। সেখানে 3 দিন হলো কেয়াকে আইসিইউতে রেখেছে। প্রায় অচেতন কেয়ার হাতটুকু শুধু বেরিয়ে আছে চাদরের তলা থেকে। এই হাত সহায় ছিল সম্পদে সংকটে। অসীম ভয়ে ভয়ে স্পর্শ করে, কাগজের মতো খসখসে আর কি ভারী। ভিজিটিং আওয়ার্সের পর হাসপাতাল এখন অনেকটা শান্ত। মৃদু আলোতে ছড়িয়ে ছিটিয়ে আছে শুধু আইসিইউদের স্বজন। উদ্বেগ উৎকণ্ঠায় ভারী হয়ে আছে জায়গাটা। 103 নম্বর কেয়া দত্তের নামটা শোনা মাত্রই কুশ্মি কেঁদে উঠে কাঁচের জানলার দিকে দৌড় দেয়। যে কোনো একজন আসুন, গম্ভীর মুখে সিস্টার বলে। ডাক্তারবাবু একটু কথা বলবেন। বুকের মধ্যে কি যেন আটকে আছে অসীমের, চাপা ব্যথা। অবিন বলল, তুমি বসো, আমি দেখছি। অবিনের হাতটা খামচে ধরে কুশ্মি বলল, আমি যাব। তার মুখ লাল, চোখের ভিতর যেন পাগলা জলপ্রপাত। কেউ আপত্তি করল না। ভাই বোন দুজনেই ঢুকে গেল ভেতরে। খানিকটা বাদে তারা যখন বেরিয়ে এলো, কুশ্মির মুখ শান্ত, অবিন গম্ভীর।
বলল, শ্বাসকষ্ট হচ্ছিল বলে ভেন্টিলেটরের ডিসিশন, কনসেন্ট ফর্মে সই করতে ডেকেছিল। অসীম প্রায় অশ্রুত স্বরে বললেন, সই করলে? কুসমি আশ্চর্য হয়ে বলল, করবে না? মা অত কষ্ট পাচ্ছে, 2-3 দিন থাকলেই তো বলছে ঠিক হয়ে যাবে। তার মানে তো অনেক টাকা। অবিন চুপ করে আছে। পিউর মুখ দেখে মনের ভাব বোঝা যায় না। কুসমি নিশ্চিন্ত গলায় বলে, টাকা তো আছে, ওই যে আমার বিয়ের জন্য রেখেছিলে, ওটা এতদিনে বেড়ে টেড়ে 2-3 লাখ নিশ্চয়ই হয়েছে। কি নিশ্চিন্ত ঘোষণা! পিউয়ের বাবা বললেন, ভেন্টিলেটর মানে তো হয়ে গেল, এখন টেনে যাবে যতক্ষণ আপনাদের দম। কুসমি তীক্ষ্ণ গলায় বলল, ওরকম বলবে না, 3B ফ্ল্যাটের ঘোষ কাকুরা তো রেখেছিল, 3 দিনে তো ভালো হয়ে বাড়ি এসেছিলেন। বাবা ভাই দুজনেই তো জানে, টাকার জন্য মায়ের চিকিৎসা বন্ধ হতে আমি দেব না, যে যাই বলুক। দপদপ করতে করতে কুসমি গেটের দিকে এগিয়ে যায় একা। পিউয়ের বাবা অপ্রস্তুত। পিউয়ের মুখ মুখোশের মতো সাদা। অবিন যাবার আগে বাবার হাতে 30,000 টাকা দিয়ে বলল, আমার আর সাধ্য নেই বাবা, 3 দিন হয়ে গেল, কি হবে জানি না, সব জায়গা থেকে ধার নেওয়া হয়েছে, আর কেউ দেবে না। অসীম শোনে পিউ ফোনে বাবার সঙ্গে কথা বলছে। আমি কিছু বলবো না, আফটার অল আমি ছেলের বউ, বাইরের লোক, তোমরা বুঝবে না। যাবার সময় কুসমির সঙ্গেও দেখা হলো না। সে কোনো রকমে রাতটুকু বাড়িতে কাটিয়ে হাসপাতালে দৌড়ায়। ভিজিটিং আওয়ার্সের সময়টুকু ছাড়া চোখেও দেখতে পায় না, তবু সামনের ঘরটাতেই মা আছে, এই সান্ত্বনাটুকু সম্বল করে বাইরে বসে থাকে। কোত্থেকে যে সে এই প্রাণশক্তি পাচ্ছে অসীম বুঝতে পারে না। তার নিজের তো আর শরীর চলে না। ভেন্টিলেটরের মধ্যে নিষ্প্রাণ ক্রিয়া আর বাইরের আশায় উজ্জ্বল কুসমির মুখ দেখে একই রকম ভয় ছমছম করে অসীম। দ্রুত নিঃশেষ হয়ে যাওয়া শেষ সম্বলের কথা ভেবে দুটো মুখই সমান নিষ্ঠুর বলে মনে হয়। ততোধিক দুর্বোধ্য লাগে বড় ডাক্তারের কথা। দেখুন, আমরা তো হাল ছাড়ি না, কথায় বলে যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ, বাকি ভগবানের হাতে। তরুণ জুনিয়র ডাক্তারটি অসীমকে এক ফাঁকে একা পেয়ে বলল, যদি আর না টানতে পারেন স্যারকে বলুন, আপনারা চাইলেই ভেন্টিলেটর থেকে বার করে দেওয়া হবে। দিলে তো শেষ একেবারে। সেই রকমই, তবে এই অবস্থাও সান্ত্বনা ছাড়া কিছু নয়। সেদিন বিকেলে অসীম কুসমিকে বললেন, তুই আজ বসে থাক মায়ের কাছে, আমি অফিসে যাই, হিসেবপত্রগুলো দেখি, সময় লাগবে। I will be highly obliged at my own risk if you kindly withdraw the life support system. এই পর্যন্ত পড়ে অসীমের সামনের কাগজটার অক্ষরগুলো আর অক্ষর থাকে না। তারা যেন শ্বাসবায়ুপূর্ণ এক একটা বাতাসের ফোঁটা। জল্লাদের মতো নিষ্ঠুরতার একসঙ্গে 2টি প্রাণের লাইফ সাপোর্ট সিস্টেম তুলে নেবার অনুমতিপত্রে সই করার জন্য তিনি শক্ত করে কলমটা চেপে ধরেন। পাঠ ভালো লাগলে একটি লাইকের মাধ্যমে তা জানিয়ে যান। আর এরকম গল্প আরও শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।